হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেখে নিলাম আজকের ওয়েদারটা কেমন আছে। এদিকে মাম্মাম ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। আজকে থেকে মাম্মামের এক্সাম শুরু। লক খোলার কাজটা ডেলি মাম্মাম করে। তারপর আমি বললাম, মাম্মাম তুমি জলদি জলদি শু পরে নাও। শু আমি আগের দিন রাতেই পলিশ করে রেখে দিই। তারপর আমি কিচেনে এসে লাঞ্চ বক্সটা প্যাক করে নিলাম। আজকে আমি লাঞ্চে বানিয়েছি পরাঠা আর শাহী পনির, যেটা মাম্মামের সব থেকে বেশি পছন্দের খাবার। রিশার যেহেতু পরীক্ষা নেই তাই মাম্মাম একাই স্কুল যাচ্ছে। তারপর আমি মাম্মামকে বাই করে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আমি সোজা ছাদে এসে গেলাম জামা কাপড় ধুতে। জামা কাপড়গুলো সার্ফে দিয়ে আমি পোছা লাগাতে শুরু করলাম। তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা হয়তো ভাববে যে আমি জানলায় পুজো দিই। এটা হলো আমাদের ঠাকুর ঘর, এখনো আমাদের বাড়ির কাজ কমপ্লিট হয়নি। কয়েক মাস হলো আমরা এই বাড়িতে নতুন শিফট করেছি। এখন সকাল 8:30 মতো বাজে। দেখো রোদ কত বেশি। উপরে সমস্ত ঘরে পোছা লাগিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। এরপর নিচে এসে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পুজো শুরু করলাম। এই ভিডিওটা ছিল গতকালকের। ভয়েস দেওয়ার জন্য একটু আপলোড করতে লেট হয়ে গেল। এই গাছগুলো আমরা মাসখানেক আগে লাগিয়েছি। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে পুজো দিতে দিতে আমার প্রায় 12:30-1টা বেজে যায়। তারপর আমি চলে গেলাম সোজা ছাদে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আসো দেখো তোমরা। আমাদের ছাদে কিছুদিন আগে শশা গাছ লাগানো হয়েছে, তাতে দেখো শশা হয়েছে। তাই ভাবলাম সবার আগে ঠাকুরকে দিই। এখন আমি 2টো শশা তুলে নিলাম। নিজেদের গাছ থেকে ফল তুলে ঠাকুরকে পুজো দেওয়ার আনন্দটাই আলাদা। এখনও গাছে অনেক শশা আছে, জানি না ওগুলো আমরা পাবো কিনা। আমাদের এই ছাদ বাগানের প্রথম শশা দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার হাজবেন্ড বাড়ি থাকলে হয়তো এর থেকে অনেক বেশি ফল হতো। আর এই শশা দুটো দেখে সব থেকে বেশি খুশি হতো আমার হাজবেন্ড। যেই বটিটা দিয়ে আমি শশা কাটলাম ওরকম 2টো বটি আমার হাজবেন্ড বাড়িতে বসে নিজে বানিয়ে দিয়েছে। এদিকে দেখো আমার পুজোর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। মাম্মাম স্কুল থেকে আসার পর স্নান করিয়ে রেডি করে ওকে আমি খাওয়াতে বসে গেলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো, আর সাথে সবাই ভালো থেকো।